আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। আজকে আমরা দেখব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৩ বীজগণিত অধ্যায়ের ৩ অনুশীলনী ৩.১-এর আমরা টাইপ ভিত্তিক আকারে সাজিয়েছি। আজকের টাইপ 1-এ আমরা দেখব দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। সো তোমাদের বইয়ে প্রথমে একটি উদাহরণ আছে, এক্সাম্পল 11 নাম্বারটা প্রথমে আমি তোমাদের সমাধান করে দেখাই। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা এখন দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। এক্সাম্পল কত? এক্সাম্পল 11 সমাধান করব আমরা। দুইটা রাশি দেওয়া আছে, ওটা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো বা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, একই কথা কিন্তু। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো অথবা বলতে পারে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। অন্তর মানে বিয়োগ, বিয়োগফল মানে একই কথা। তাহলে আমরা সরাসরি যেটা দেওয়া রয়েছে অতএব দিয়ে আমরা লিখে নিব। দুটি বর্গের বিয়োগফল রূপে সূত্র, আমি যদি যে সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্র আমরা বিয়োগফল, এই যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে অতএব দিয়ে যে রাশিটি দেওয়া আছে 2x প্লাস 3y তারপরে 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y। তো এইটা সম্পূর্ণকে আমরা কি ধরবো? এই সম্পূর্ণকে আমরা এ ধরবো আর এই সম্পূর্ণকে আমরা বি ধরবো, ধরে সূত্র ফেলবো, এই সূত্রই ফেলবো, তাই না? তাহলে এ প্লাস বি, এ বলতে এখানে কি লিখবো? সম্পূর্ণটা 2x প্লাস 3y, এই যে প্লাস বি বলতে 4x মাইনাস 5y বাই 2 হোল স্কোয়ার। এই যে মাইনাস এ বলতে 2x প্লাস 3y, এই যে মাইনাস মাইনাস হলে কি, এটা মাইনাস আমি একবারে করে দিচ্ছি, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে এই মাইনাস আর এই যেখানে মাইনাস থাকছে মাইনাসে মাইনাসে প্লাস বি প্লাস হলো 5 প্লাস 5y বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি যোগ বিয়োগ করা যায়? দেখো যোগ বিয়োগ করলে এখানে কত থাকে দেখো, এখানে রয়েছে 4x আর এখানে 2x, তাহলে 6x আর মাইনাস 5-এর মধ্য থেকে প্লাস 3 বাদ দিলে থাকে মাইনাস 2y বাই 2 হোল স্কোয়ার। এই মাইনাস এখানে দেখো যোগ বিয়োগ করা যায়, যোগ বিয়োগ করলে এখানে একটু আমরা ঘুরিয়ে লিখবো, ঠিক আছে? না এই যে এক্সের আগে মাইনাস চলে আসছে, আমরা ওয়াইটা আগে লিখি, ওয়াইটা এখানে 5 আর এখানে এই 8, তাহলে 5 আর 8 গুণ যোগ করলে হয় 8y, আর এই যে মাইনাস 4x থেকে এই 2x যদি বিয়োগ করা হয় তাহলে মাইনাস 2x হয় বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি দেখো 2 কমন নেওয়া যায় দুটোর ভিতর থেকে, তাহলে 2 কমন নিলে 3 দুগুণে 6 হয়, 6x মাইনাস এখান থেকে 2 যদি নিয়ে নিই এখানে শুধু থাকে y বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তার হোল স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস এখানে 2 কমন নাও, তাহলে 4y এখানে থাকে শুধু x বাই 2, এই যে হোল স্কোয়ার দিয়ে দাও। সেকেন্ড এই যে 2 কেটে যায়, এই 2 কেটে যায়, উপর নিচে কেটে যায়, এখানে থাকে 3x মাইনাস y তার হোল স্কোয়ার মাইনাস 4y মাইনাস x তার হোল স্কোয়ার। এইটাই দেখো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এইটাই দুটি বর্গের বিয়োগফল রূপের প্রকাশ, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 13 নাম্বারটা আমরা অতএব দিয়ে সরাসরি করতে পারি। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c।
তাহলে এটা ধরবো এ, এটা ধরবো বি, আমরা সূত্র ফেলবো, সরাসরি সূত্র ফেলে দিই। এ বি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস থ্রি এ, এটাও মাইনাস হয়ে যাবে না, বাই টু তার হোল স্কোয়ার বাই টু তার হোল স্কোয়ার। এই যে এবার এখানে যোগ বিয়োগ করা যায় না, দেখো এই যে থ্রি এ আছে, এটা তাহলে এখানে ফোর এ হয় প্লাস টু বি প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার। এই মাইনাস এখানে কি, এটা কি লেখা যায়, এই যে এটা আমরা এটা পড়েনি, এখানে মাইনাস চলে আসছে, তাহলে বি মাইনাস এই থ্রি এর মধ্যে একটা এ বাদ দিলে টু এ হয় মাইনাস টু সি বাই টু তার হোল স্কোয়ার। দেখো এখানে উভয় পক্ষের মধ্যে টু যদি কমন নিয়ে এই সেটের মধ্যে, এই অধ্যায় এখানে এখানে টু এ হয়, এখানে বি থাকে, এখানে শুধু সি থাকে বাই টু মাইনাস এখানে টু কমন নাও, তাহলে বি থাকে মাইনাস এ থাকে মাইনাস সি থাকে বাই টু, এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে এখানে থাকছে টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ বা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এবার তোমাদের বইয়ের 14 নাম্বার একটা ম্যাথ রয়েছে, 14 নাম্বার উৎপাদক বিশ্লেষণ করে তারপরে করতে হবে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটা দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এটা কোন নিয়মে যাচ্ছে, উৎপাদকে বিশ্লেষণে বেশ কয়েকটা নিয়ম আছে, 7-8টা, তার মধ্য থেকে একটা মিডিল ফ্যাক্টর নিয়ম বলে একটা নিয়ম আছে। মিডিল ফ্যাক্টর কখন হয়, যখন সর্বোচ্চ পাওয়ার থাকে প্রথমে, তার অর্ধেক পাওয়ার কী হবে মাঝে থাকবে। তাহলে এখানে স্কোয়ার রয়েছে, তার অর্ধেক পাওয়ার দেখো এখানে 10-এর সাথে এক্স রয়েছে, আর এখানে এক্স স্কোয়ার, এখানে দুই রয়েছে পাওয়ার, আর এখানে শুধু এক্স রয়েছে মানে একটা রয়েছে, তাহলে এর অর্ধেক পাওয়ার। তাহলে এই দুটো গুণ করতে হয়, এই দুটো গুণ করলে কত হয়, 24x স্কোয়ার হয়। এই 24x স্কোয়ারকে ভেঙে চুড়ে এই যোগ বিয়োগ করে পূজাতে হবে এই 10, আর হলো গুণ করে হবে আবার 24x স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কত হবে, 4 4 6 গুণ 4, 4 যদি এখানে 6x হয়, এখানে 4x হয়, তাহলে দেখো এক্স স্কোয়ার হয়ে যায়, বুঝে যাচ্ছে। কিন্তু যোগ করলে দেখো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x যোগ করলে দেখো 10xই হচ্ছে, এটা ভেঙে এটা হচ্ছে 10xই হয়, এই যে প্লাস 24, তাহলে এটা ভেঙে এটা লিখলাম। তাহলে এখানে দেখো এই দুটো করে ভাগ করে নাও, এই দুটো করে ভাগ করে নাও, তাহলে এখানে দেখো এক্স কমন নেওয়া যায়, থাকে এক্স প্লাস হলো 6, এখানে প্লাস 4 কমন নাও, তাহলে থাকে এখানে এক্স, 24-এর থেকে 4 দ্বারা ভাগ করলে থাকে প্লাস 6 সমান ব্র্যাকেট, দুই ব্র্যাকেট একই রকম একটা কমন নিয়ে নিলাম, এখানে থাকে এক্স, বাইরে থাকে এক্স প্লাস 4। দেখো আমরা পেয়ে গিয়ে দুইটি রাশি পেয়ে গেছি, এটা কি দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ বা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। এটা ধরবো এ, এটা ধরবো বি, তাহলে এ বি সূত্রে ফেলে দিব, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস, এখানে মাইনাস হলে এই চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটাও চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এক লাইন আমি গ্যাপ দিয়ে লিখে ফেললাম। তাহলে এখানে যোগ বিয়োগ করা যায়, দেখো 2x হয়, এখানে যোগ করলে 10 হয় বাই টু তার হোল স্কোয়ার, এখানে এক্স এক্সে কেটে যায়, এখানে থাকে 6-এর মধ্যে থেকে 4 বাদ দিলে কত থাকে, 2 থাকে তার হোল স্কোয়ার। তো আমি এবার এখানেই করে দিই, এখান থেকে কমন নেওয়া যায়, দেখো এখান থেকে 2 কমন নিলে থাকে এখানে এক্স, এখানে থাকে প্লাস 5 বাই টু, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, এই যে কেটে দিলাম তার স্কোয়ার, আর এখানে কাটাকাটি করলে 1 স্কোয়ার হয়, সমান এখানে থাকছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার।
তবে এই ধরনের অঙ্কই তোমাদের দিনাজপুর বোর্ড 2022 সালে একটা ম্যাথ এসেছে, এখন ওইটা আমরা সমাধান করে তোমাদের দেখাবো। প্লাস 48কে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এটা দিনাজপুর বোর্ড 2022-এ এসেছে, দিনাজপুর বোর্ড 2022-এ। তবে এই ধরনের অঙ্ক তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু সিকিউ আছে, এসকিউ আছে, যে কোনো এটা আসতে পারে পরীক্ষায়। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে আমাদের, করার পরে আমাদের সমাধান করতে হবে। সর্বোচ্চ পাওয়ার রয়েছে স্কয়ার, তার অর্ধেক পাওয়ার রয়েছে এক্স, তাহলে এটা কি মিডিল ফ্যাক্ট নেমে যায়। তাহলে মিডিল ফ্যাক্ট 48কে ভাঙলে হয়, দেখো এক্স স্কয়ার লিখলাম, এই 14কে ভেঙে লিখবো 8x প্লাস 6x। এইটা 6 যদি যোগ করি কত হয় দেখো, 8 যোগ হলো 6, দেখো 14 হয়, 14x হয়। আবার যদি গুণ করি তাহলে 48ই হয়, প্লাস 48। তাহলে এখানে কমন যায় এক্স, যদি কমন নিই এক্স প্লাস 8 থাকে, এখানে 6 কমন নিলে এক্স প্লাস 8 থাকে, তাহলে এক্স প্লাস 8, এক্স প্লাস 6 দুটি আর আমরা রাশি পেয়ে গেলাম। তাহলে এটা ধরবো এ, এটা ধরবো বি, দিয়ে আমরা সরাসরি সূত্র বসিয়ে দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি, বি বলতে 6, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো 2x, এখানে 8 আর 6 যোগ করলে কত হয়, 14 হয় বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স কেটে যায়, এই 8-এর মধ্যে থেকে 6 বাদ দিলে 2 থাকে বাই 2 হোল স্কোয়ার। 2 কেটে যায়, 1 থাকে উপর নিচে কাটাকাটি করলে এখানে 2 কমন নেওয়া যায়, এক্স প্লাস 7 বাই 2, 2 কেটে যায় হোল স্কোয়ার, আর এখানে থাকছে 1 তার স্কোয়ার, আর এখানে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার 1 স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার দিনাজপুর বোর্ড। এটা দিনাজপুর বোর্ড 2022 সালে এই ধরনের ম্যাথ এসেছে। আমরা এইটা দিয়ে টাইপ 1 শেষ করলাম। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।